ঢাকা সফররত পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক, আলোচনায় একাত্তর প্রসঙ্গ, দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের আশা। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। পারস্পরিক কিভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। পিআর পদ্ধতি এখনো রাজনৈতিক আলোচনা, মন্তব্য সিইসির, জানালেন সরে দাঁড়াবেন অনৈতিক কোনো চাপ এলে। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি। রাজধানীর বাসাবোতে শিশু ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মায়ের মামলা, প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ঢাকায় দুদিনের সফরে এসে ব্যস্ত সময় পার করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। সন্ধ্যায় পাকিস্তানি দূতাবাসে তার সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন ইসহাক দার। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথেও বৈঠক রয়েছে ইসহাক দারের। থমকে থাকা সম্পর্কে গতি আনতে 2 দিনের সফরে শনিবার দুপুরে ঢাকা পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকেলে দূতাবাসে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নিতে একে একে সেখানে যান বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দল। শুরুতেই এনসিপির সদস্য সচিব আখতারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি। আলোচনা হয় মুক্তিযুদ্ধ ইস্যু। দুদেশের সম্পর্কের উন্নতির সুযোগ আছে বলে জানান এনসিপি নেতারা। এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট। কীভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপারিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। বিকেল 5:15টার দিকে দূতাবাসে ঢোকেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গ। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। 71 নিয়ে 2 দেশের সরকারি পর্যায়ে আলোচনার প্রত্যাশা করেন তিনি। এসব বিষয় হচ্ছে যে 2টি সরকারের আলোচনার বিষয়, আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। সবশেষে বৈঠকে অংশ নেয় বিএনপি। 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি দলটির কেউ। রোববার সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। সন্ধ্যা 7টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন ইসহাক দার। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়া উপজেলা সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে অব্যাহত থাকবে গণতান্ত্রিক চর্চা। এছাড়া জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়ার পৃথক কর্মসূচিতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। 5.5 বছর পর কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে দলে দলে সরকারি কলেজ মাঠে আসতে থাকেন নেতাকর্মী ও পদপ্রত্যাশীরা।
সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে অব্যাহত রাখতে হবে গণতান্ত্রিক চর্চা। সরকারের মাধ্যমেই নতুন এক দেশ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? কোন আইনের মাধ্যমে? সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বিকজ আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি বাছাই হয় দলীয় সিদ্ধান্তে। সেক্ষেত্রে রাজনৈতিক দল হয়ে উঠতে পারে কর্তৃত্ববাদী। আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লক্ষ্যই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। দীর্ঘ ৮ বছর পর জামালপুরে হয়েছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের জানা প্রয়োজন তার এলাকায় এমপি হবেন কে। যে নেতা জনগণের কল্যাণে কাজ করবে, মানুষ তাকেই বেছে নেবে। পিআর নয়, চিরচেনা নিয়মেই ভোট দেবে মানুষ। এই লোকটাকে আমি এমপি বানাবো, তার কাছে আমি আসতে পারবো কিনা, তার ঠিকানা ঠিক মতো আছে কিনা, এইসব দেখে ভোট দেয়। যেটা 1937 সালে চালু হয়েছে, এখনো চালু আছে। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিআর টিআর মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। আগামী নির্বাচন নজিরবিহীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক হবে বলে 3 জেলাতেই আশা করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জারিন অর্নি, যমুনা নিউজ। সরকারের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো অনৈতিক চাপ পেলে পদত্যাগ করবেন, সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংবিধানে পিআর পদ্ধতি নেই জানিয়ে সিইসি বলেন, এটি রাজনৈতিক ঐকমত্যের বিষয়। বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই অঞ্চলে নির্বাচনী কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে চেয়ারে দেখবেন না, আপনার সেই গ্যারান্টি আমি দিতে পারি। তার আগে মুখোমুখি হন সাংবাদিকদের, বলেন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে কোনো অনৈতিক হস্তক্ষেপ মেনে নেয়ার সুযোগ নেই। পিআর পদ্ধতি ইস্যুটি এখনও রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে আছে উল্লেখ করে সিইসি বলেন, কমিশন পরিচালিত হয় শাসনতন্ত্র ও আইন দ্বারা। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। সিইসি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত ভোটে তাদের অংশগ্রহণের বিষয়ে কিছু বলা যাবে না। আওয়ামী লীগের তো যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠি পাওয়ার পর প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে ইসি। নির্বাচনে ভোট কেন্দ্র দখল চেষ্টাকারীদের হুঁশিয়ার করেন তিনি। একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিনই এই ইতিহাস ভুলে যান। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব। সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষে এ সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। রাজশাহী অঞ্চলের ৮টি জেলার ৯৩ জন নির্বাচনী কর্মকর্তা উপস্থিত ছিলেন সভায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে দেশের কোনো পরিবর্তন সম্ভব নয় মনে করছে বিএনপি। প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ নামের একটি সংগঠন আয়োজন করে আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ প্রগতি সমাজ গড়তে চাইলেও একটি গোষ্ঠী কৌশলে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় এলে মুক্ত সাংবাদিকতা উৎসাহিত করতে কমিশন করবে বিএনপি। বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনের পর জনমনে তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে কোনো দলই টিকতে পারবে না। স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন এটা খুব ডিফিকাল্ট। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন। ঐকমত্যের মাধ্যমে নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে, নতুবা আবারও মাথা চাড়া দেবে স্বৈরাচার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে শুধু অঙ্গীকারই আছে, বাস্তবায়নের নির্দেশনা নেই। পরিবর্তন টেকসই করতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আক্তার। বলেন, নির্বাচন যে কোনো সময় হতে পারে, তবে সেটির ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন কোনো সুফল বয়ে আনবে না। বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখে বহাল তবিয়তে রেখে যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ফিসফাত ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধ ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। রাজধানীর বাসাবোতে 10 বছর বয়সী এক শিশুকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বাসায় ডেকে নিয়ে প্রতিবেশী যুবক শিশুটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ স্বজন শিক্ষকদের। অভিযুক্ত রিমনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। সকালে বাসার সামনে খেলছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় প্রতিবেশী রিমন ভয় দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নেয়। সেখানে চালানো হয় পাশবিক নির্যাতন। ঘণ্টাখানেক পর ছেড়ে দিলে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পাশের ঘরে ওই পাশে ভাড়া থাকে, আমরা এক বাসায় থাকি, আমার গেটের সামনে আর একটা বাসা ওই বাসায় ভাড়া থাকে। সকাল 6:30টার দিকে বাচ্চারা উঠছে, উঠে খেলাধুলা করে গেটের সামনে, ওখান থেকে বাচ্চা নাই। পরে খোঁজাখুঁজি করছি, ওই বাসার এক লোক সন্ধান দিছে, পরে যায় দেখি ওখানে এই অবস্থা। ভুক্তভোগী বাবা রিকশা চালক। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে পড়াশোনা করে সে। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় স্কুলের 2 শিক্ষক। 999-এ ফোন দিয়ে চাওয়া হয় পুলিশের সহায়তা। যে বাচ্চাটা পড়ে, একটা বাচ্চা, সে হচ্ছে ধর্ষণ হয়েছে এবং ওর মা অনেক কান্নাকাটি করছে। তো এরপরে আসলে আমাদের টিচাররা যায়, যে পরে ওখানে দেখে বিষয়গুলি। আমরা চাচ্ছি যে এর মানে সুষ্ঠু একটা বিচার হোক। দেখা যাচ্ছে যদি বিচার না হয় তাহলে অপরাধীরা কিন্তু পার পেয়ে যাবে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত রিমনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি যে ওর রুমে বাইকে নিয়ে গেছে, নিয়ে যা তারপরে রুমটা নাকি বন্ধ করে রাখছিল, প্রায় ঘন্টাখানিক রুমটা খুলছে। থানায় মামলা দিচ্ছে, আমরা ভিকটিমকে ওসিসিতে পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে আসামি গ্রেফতার আছে এবং আমরা মামলা নিয়েছি, এটা কার্যক্রম চলছে। শিশুটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রিমনকে রোববার আদালতে তোলা হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর পলাশে বাড়ি নির্মাণের ক্ষেত্রে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার বিকেলে উপজেলার চরনগরদী এলাকায় ঘটনা ঘটে। এ সময় আহত হন বিল্লাল নামের এক নির্মাণ শ্রমিক। নির্মাণাধীন বাড়ির মালিক জানান, বৃহস্পতিবার তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করে ইউনিয়ন ছাত্রলীগ নেতা আইনুল। দিতে অস্বীকৃতি জানালে শনিবার আইনুলের নেতৃত্বে 4 থেকে 5 জন অস্ত্রধারী আসে। এ সময় মালিককে না পেয়ে কর্মরত শ্রমিক বিল্লালকে ছুরিকাঘাত করে। অন্যান্য শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পিস্তল দেখিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। চান্দা চাইছে, 4-5 জন লোক আইয়া আমার চাকু দিয়া ভার মারছে, পিস্তল লিয়ে আইছে তারা 4-5 জন। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে রবিবার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণায় একাত্মতা প্রকাশ করেছে জেলা বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। এ সময় জেলার 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত হরতাল ও 5টি মহাসড়ক অবরোধ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা। এর আগে হরতাল ও অবরোধ কর্মসূচির ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন আদিবাসী, ছাত্র, যুব ও সাংস্কৃতিক সংগঠন। শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গান, কবিতা ও নাটকের মাধ্যমে দাবি দেওয়ার কথা তুলে ধরেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাতে বারবার হামলার শিকার হচ্ছেন আদিবাসীরা, অথচ প্রশাসন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ সময় 6 দফা দাবি তুলে ধরেন তারা, যার মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রাজশাহীর তানোরে সাঁওতালদের উপর নৃশংস হামলা, শেরপুরে গারোদের জমি দখলের ষড়যন্ত্র এবং সিলেটে খাসিয়াদের পাঞ্জুম কর্তন উচ্ছেদ বন্ধের দাবিও রয়েছে। আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদ আক্তার। টাইগ্রেসদের ঘোষিত দলে জায়গা পেয়েছেন 3 নতুন মুখ। তারা হলেন উইকেট কিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝেলিক, টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার এবং অফ স্পিনার নিশিতা আক্তার নিশি, যিনি কিনা মাত্র 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন বিশ্বকাপে। বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইসমা তানজিম। এছাড়াও দলে আছেন ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মুস্তারি, ঋতুমণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার। রংপুরে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রংপুর বিভাগের নারীরা। এ সময় জেলা প্রশাসক বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান ভোলা সম্ভব না। তারা ঢাল হয়ে না দাঁড়ালে আন্দোলন সফল হতো না। অভ্যুত্থানে অবদান রাখা রংপুরের নারীদের তালিকা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। পবিত্র হজব্রত পালন করে আসা হাজিদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুনর্মিলনী। শনিবার বিকেলে নগরীর জিইসি কনভেনশনে এই আয়োজন হয়। বাংলাদেশ হজে বাইতুল্লাহ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ও অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সহ অন্যান্যরা। উপস্থিত হাজিগণ টিকিট সংকট, মূল্যবৃদ্ধি সহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। চট্টগ্রামে মানব সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছে বেসরকারি এক সংগঠন। সবুজবাগ মাদ্রাসা প্রাঙ্গণে ওমর জাহান ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জনসেবায় নিঃস্বার্থভাবে কাজ করা স্বেচ্ছাসেবকদের ভূমিকা সবার জন্য অনুকরণীয়। অনুষ্ঠানে মৃত ব্যক্তির কবর খোঁড়া স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মীদের সংবর্ধনা প্রদান এবং তাদের মধ্যে সেলাই মেশিন, পোশাক ও ছাতা বিতরণ করা হয়। এ সময় ট্রাস্টের চেয়ারম্যান শহীদ মোহাম্মদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হাসনাত আলী। বক্তারা বলেন, মানবতাবাদী বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে পুন্ড্র বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরতি জাহান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এখানেই শেষ করছি এখনকার মতো যমুনা নিউজের আয়োজন। সঙ্গে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।